তুমি কি কথা কইতেছো মা? তুমি একজন মুরব্বী মানুষ হইয়া তোমাকে প্রতি যেমন আমার দায়িত্ব কর্তব্য আছে, আমার বোর প্রতি তো এরকম দায়িত্ব কর্তব্য আছে, তাই না? আর এই মাইয়ারা সমস্ত কিছু বাপ মা ভাই বোন ফালাইয়া আমার এই বাড়িতে রয়েছে। এই বাড়িটার মধ্যে যদি আমি মায়ের যত্ন না করি তাহলে কেমন লাগবে কও? হ্যাঁ, তোমারও তো আল্লাহ একটা মায়া দিছে, আমারও তো একটা বোন দিছে। হংস দাঁড়াও, তুমি কি বাজারে যাইতেছো? হ্যাঁ, বাজারে যাইতেছি। কেন? না, আমার শরীরটা অনেক দুর্বল লাগতেছে, অনেক খারাপ লাগতেছে। আওয়ার সময় আমার লেগে কটা ভিটামিন ওষুধ যদি নিয়ে আইতা। কি আমার মাইয়া এই বাড়িতে পাড়া দিতে না দিতে তোমার শরীর দুর্বল শুরু হয়ে গেছে? বাহানা করতেছো? মা, এটা তুমি কেমন কথা কইলা? আমার বউ কয়দিন ধরে আমার কইতাছে শরীরটা দুর্বল, আর শরীরটা দুর্বল, কটা ভিটামিন ওষুধ আইনা দিতে। থাক, আর বোর সাপোর্টে কথা কইতে হইব না। তোর মতো বাদাইমা আমি আর দেখি নাই। বাপ মা ফালাইয়া বোন ফালাইয়া বোর সাপোর্টে কথা কস? আমি আমার বোর সাপোর্ট নিয়ে কথা কইতাছি না, তুমি কি কইতেছো এটা কও। আমি কইতে যাই যে এই টাকা দিয়া তুই তোর বোর লাগে ভিটামিন ওষুধ আনবি, এই টাকা দিয়া আমার মায়ের লাগে বাজার করে আনবি। আহা মা, আমার বোনে তো কেবল আইলো বাড়িতে, আমি তো কোনো চাকরি বাকরি করি না। এই তো চাকরি বাকরি নাই, তাহলে বোর জন্য ভিটামিন কিননের টাকা কই থেকে আইবো? হ্যাঁ, তুমি এটা কেমন কথা কইলা? ওষুধের দাম আর কয় টাকা, আর বইনে যেহেতু আইছে ওরে পরে বাজার সাথে করে খাওয়া মনে, ও কি যাইবো গা? ও তো এনেই থাকবো। তোর বউ এমন একটা ভাব করতাছে আমার মাইয়ারে বাড়িতে আসা দেখা, এখন শিয়া থাকবো, বিছনা পাইতা শিয়া থাকবো, তাহলে আর কাম করুন লাগবো না, সব কাম আমার মাইয়া করবো। আমি সব বুঝি না? আমি কি বাচ্চা? না মা, এইটা আপনি কেমন কথা কইলেন? আমার শরীর যতই খারাপ থাকুক আমি কাম কাজ করবো, আপনারা কিছু করতে দিব না। থাক, আমার পোলার সামনে আর ন্যাকামি করতে হইব না। আচ্ছা মা, তুমি আমার একটা কথা কও তো, একদম সত্য করে কইবা। এই যে আমার যে বউ, আমার বউ কি তোমার পুরো পরিচিত? আমার বউরে কি তুমি আগে থেকে চিন্তা, বিয়ার আগে থেকে? বা আমার শ্বশুরের চিন্তা, বা আমার শাশুড়ির কি তুমি চিন্তা? কই থেকে চিনু? চৌরা মাইয়া, তুই কথা আমার জিগাইলি কেন? আমি তোমারে জিগাইলাম এই জন্যই যে তুমি আমার বউর লগে যেমন ব্যবহার করো, মনে হইতেছে যে আমার বউ কোন আমলের তোমার শত্রু ছিল, আর নাইলে আমার শ্বশুর শত্রু ছিল তোমার, আর নাইলে আমার শাশুড়ি শত্রু ছিল তোমার। তুমি যে ব্যবহারগুলো আমার বউর সাথে করো, এটা শত্রুর সাথে করো। তোর চোখ গেছে, অল্প বয়সে তোর চোখ গেছে। মানুষ বউরে ভালোবাসে, তোরে না দেখলে বুঝতাম না তুই যে এরকম ভাউরা। তুমি এটা কি কথা কইতেছো মা? কেমন কথা কইলা তুমি? তুমি একজন মুরব্বী মানুষ হইয়া তোমাকে প্রতি যেমন আমার দায়িত্ব কর্তব্য আছে, আমার বউর প্রতি তো এরকম দায়িত্ব কর্তব্য আছে, তাই না? এই বউটা কি একটা বিয়া করে একটা মাইয়া লইছে, একটা বেড়ার মাইয়ার জন্ম দিচ্ছে। এই বেড়ায় আমারে চিনে না, জানে না, তার স্বাদের মাইয়াটা আমার হাতে তুলে দিচ্ছে, এই বাড়ির বউ বানাইছে। আর এই মাইয়ারা সমস্ত কিছু বাপ মা ভাই বোন ফালাইয়া আমার এই বাড়িতে রয়েছে। এই বাড়িটার মধ্যে যদি আমি মায়ের যত্ন না করি তাহলে কেমন লাগবে কও? হ্যাঁ, তোমারও তো আল্লাহ একটা মায়া দিছে, আমারও তো একটা বোন দিছে। এই যে কি কইলা, আমার বোনের ঝগড়াঝাটি করে আইসা পড়ছে। তোমার কেমন লাগছে যখন আমার বোনের শ্বশুর শাশুড়ি, আমার বোনের জামাই পর্যন্ত আমার বোনকে দেখতে পারে নাই, পছন্দ করে নাই? হ্যাঁ, তখন তোমার কেমন লাগছে? এখন যদি আমার বোর যদি শোনে, আমার বোর বাবা মা যদি শোনে তুমি আমার বোর সাথে এমন করো, তখন আমার শ্বশুর শাশুড়ির কেমন লাগে? তুমি আমার একটু বুঝাও। তোমার আমাকে কোনো দায়িত্ব কর্তব্য তোমার করণ লাগবো না বাপজান। হ্যাঁ, তুই তো তোর বউয়ের কর্তব্য কইরাই পারস না, আমাকে কর্তব্য কখন করবি? দেখো মা, তুমি কিন্তু বরাবরই আমার ভুল বুঝতেছো। আর ভুল বুঝাবুঝি থাক। শোন, কান খুইলা শুনা রাখ, আমার মায়ের লেগে বড় বড় মাছ মুরগি বাজার করে আনবি। আর এই টাকা দিয়া যদি বাজার না কইরা তোর বোন লেগে ভিটামিন ওষুধ আনস না, পাগারে ফালাই দিব। যা যা কইতাছি। এই যে আল্লাদি, শরীর দুর্বল, শরীর দুর্বল হইলে চলবো না, কামে যাও। কি হইলো? যাইতেছি। শরীর দুর্বল, থাল থাল বইরা খায়, আবার শরীর দুর্বল। ভাবি, আই ভাবি, ভাবি কই? এই থাম থাম, কিছে এত গলা চিল্লে ভাবিরে ডাকতেছ? ডাকতেছি কেন তুমি বুঝো না? আমার খিদা লাগছে, এর লাগি তুমি ভাবিরে ডাকতাছি। তোর ক্ষুধা লাগছে ভালো কথা, তুই ভাবিরে ডাকতেছস কেন?
নিজে কইরা খাইতে পারো না, নিজে রান্না খাইতে পারো না, নিজে নিয়া খাইতে পারো না, খালি বাবি বাবি বাবি। মাইজি তো একটাই পাইছো, খালি আমার বউর উপর দিয়ে সবকিছু চালায়। আব্বা এটা তুমি কেমন কথা কইলা? আমি এত বছর পর আমার বাপের বাড়ি এসে কি রাইন্দা খাওয়ার লিগা? ইস রে আমার রাজধানী রে, ওই নিজের কাম নিজে করলে কি হাতের টুসা বইরা যাইব? এটা তো তোর বাপের বাড়ি, কি কইরা খাবি? অসুখ দেখিয়েছে আসার পথে তো দেখলাম আমার বৌমা, লক্ষ্মী বৌমা, হ্যাঁ কলের পারে কতুরি কাপড় চুপুর দিতেছে, থালা বাসন নিয়ে বইছে, আর আপনারা ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলা দিয়া খালি বাবি বাবি এইটা লাগবো ওইটা লাগবো। আপনারা আপনার মা যা শুরু করছেন না, তাতে এই বাড়িতে থাকুন রইব না, বুঝছেন? আব্বা তোমার কথা শুনে মনে হইতাছে ভাবিরে তুমি জন্ম দিছো, ওই ভাবি তোমার আপন মাইয়া, আমি তোমার পরের মাইয়া। একটা সত্যিকারের কথা কও তো, তুমি কি আমার আসল বাপ নাকি নকল বাপ? শোন, তুই আমার মাইয়া আসবি, সারা জীবনই থাকবি, আর তোর ভাবি এইটা আমার মাইয়া, মাইয়ার মতন। খালি খালি বউ বাবলা হইব না, নিজের মাইয়ার মতন। এই বাড়িটা এই সংসারটা সে দেখা রাখে, বুঝছো, সে চালায়। তুই কি করছো? জামাই বাড়ি এত সুন্দর একটা সংসার হারাইছে এই বছর। ননজাইয়া একটু ডিস্টার্ব করছে, তোমার একটু জ্বালাইছে, তোমার ভালো লাগে নাই, তুমি সবকিছু ফালাইছে এই বছর বাপের বাড়িতে। আর তুমি যাই তোমার বাবিরে জ্বালাও, আর যদি এই বাড়ি ছেড়ে চলে যায় কি করবা? কি করবা? তত ভিক্ষা করবা, ভিক্ষা। তুই তো এই বাড়িতে বেড়ে যাও, তাই তুই এই বাড়িতে সংসারটা নষ্ট করতে। আব্বা তুমি আমার এত বড় কথাটা কইতে পারলা? আমি আমার ভাইয়ের সংসার নষ্ট করতে আইছি? বুঝছি, শয়তানি ভাবি তোমারে তাবিজ করছে, তাই না? মারে তুই যে কথাটা কইছিস না, তোর ভাবি আমার তাবিজ করছে, আসলে না, তাবিজ করে নাই। এটা কি জানো? এইটা হলো ভালোবাসার তাবিজ, ব্যবহারের তাবিজ। তুই একটা কথা আছে না, ব্যবহারে বংশের পরিচয়, বড় বংশ তার মাইয়া, এলে বাবু ব্যবহার ভালো, এগুলো মনটা জয় করে নিছে। আর তুই ভালো না, তুই যদি ভালো হইতি না, তোর শ্বশুর বাড়িটা না আকলা ধুইরা রাখতি, যত কষ্ট হইছে। এত সুন্দর শ্বশুর বাড়ি, তোর জামাইটা দিকে বিয়া দিলাম, তুই রাগ করে ফালাইছে তোর মার কথায়। আবার মার উস্কানি শুনে নিজে উস্কে গেছে। ওরে বাবা, জামাইর এত প্রশংসা করতেছো, তাইলে আমার শাশুড়ি আর ননদ আমার দাসীর মতো কাম করে কি লিগা? তুমি কও। ওই তুই কি করতেছিস? তুই যে কইলি তোর শাশুড়ি তোর ননদ তোর যে কাম কাজ করায়, তুই এই বাড়িতে কি করতেছিস? তুই আর তোর মা মিল্লা আমার লক্ষ্মী বৌমার উপরে জুলুম অত্যাচার করতেছ, তোরা যা কাজ করাইতেছ। কই সেই তোর কিছু কইছে? তোকে কিছু কইছে? একটা বার বলছে? বলে নাই। কারণ ওই যে একটা কথা গেলাম, ব্যবহারে বংশের পরিচয়। আব্বা তুমি ওই সইরা মাইয়ার লগে আমারে তুলনা করলা না? ঠিক আছে থাকো, তুমি তোমার ওই সইরা বৌমা নিয়েই থাকো। শোন, তুই এই বাড়িতে যেই কদিন থাকবি ভদ্রভাবে থাকবি, মাইজি মিল্লা পলিটিক্স করবি না। আর ওই যে আমার পোলার বউটা আছে না, লক্ষ্মী বউটা, এর পিছিয়ে লাগবি না। যদি লাগছ, দুইজনের কপালে খরাবি আছে, কথাটা মনে রাখি। বুঝছি, আমগো কপালে খারাপই আছে। শয়তান নিটার কত বড় সাহস, আমার আব্বারে পানি পড়া খাওয়াইছে না? আর পানি পড়া আমি বাইর করতেছি। এই ভাবি, ভাবি, এই কই গিয়া মরে রইছো?